আসসালামু আলাইকুম, আমি সুমন লাইনুত সুমনের সাথে আজকে আমাদের 16তম রোজা, তার ধারাবাহিকতা আমাদের 16তম ক্লাস। আমাদের আইসিটি গত ক্লাসে শিখেছিলাম হচ্ছে অ্যাডার কাকে বলে, হাফ অ্যাডার কয়টা ইনপুট থাকে, হাফ অ্যাডার সত্তাংশ নিয়ে, হাফ অ্যাডার লজিক সার্কিট, হাফ অ্যাডারের মৌলিক গেট দিয়ে কিভাবে লজিক সার্কিট আঁকে, তার ধারাবাহিকতা আমরা আজকে শিখবো ফুল অ্যাডার। হাফ অ্যাডার যেমন দুইটা ইনপুট ছিল বা দুইটি বিট ছিল, বাইনের দুইটা বিট নিয়ে কাজ করছে। ফুল অ্যাডার বাইনের তিনটি বিট নিয়ে কাজ করবে। আমরা জানি ভাই বাইনের তিনটি বিট নিয়ে যদি মূলত কাজ করি তাহলে আমাদের কি হয়, এখানে যদি 1 2 4 হয় তাহলে 4টা 0 4টা 1 হবে, 4টা 0 4টা 1 হবে। তাহলে আমরা এখানে 4টা 0 4টা 1 লিখলাম, পরে 2টা 0 2টা 1 হবে, 2টা 0 2টা 1। এখন এখানে একটা সি আছে, এখানে সি আছে, এই সিটা হলো এখানে একটা আই দিব, এই সিটা ইনপুটের সি বোঝাবো, আর এখানে ও দিব, এইটা হলো আউটপুটের বা ক্যারি ও বোঝা সিটা বোঝাবো। তাহলে আমরা এখন একটা 0 1 দিব, একটা 0 1 দিব, একটা 0 1 দিব, একটা 0 1 সাম মানে যোগফল আমরা জানি 2টা 1 মানে 10, যেহেতু আমরা অ্যাডারটা শুধু বাইনারি যোগ করবে, 2টা 1 মানে 10 আর 3টা 1 মানে 11। আর কোনো কিছু বাইনারি যোগ করার কিছু নাই। তার মানে 0 0 যোগ করলে কত? 0, হাতে কিছু থাকে না তাই 0 0 0 1 যোগ করলে 1, হাতে কিছু থাকে না 0 0 1 0 যোগ করলে 1, হাতে কিছু থাকে না 0 1 1 যোগ করলে 10 এর 0, হাতে হলো 1। এখানে 0 1 1 0 যোগ করলে 1 0 1 1 যোগ করলে 10 10 এর 0, হাতে হলো 1 1 1 10 করলে 10 এর 0, হাতে আমার 1 3 1 মানে 11। এখন এটা আমাদের হাফ অ্যাডারের ফুল অ্যাডারের সপ্তক সারণী। এবং হাফ অ্যাডার যেমন সপ্তক সারণী করার পরে আমরা যখন একটা সমীকরণ বের করছিলাম, তাহলে আমরা একটা জিনিস মনে রাখতে হবে, হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার ডিসটেন্সটা কোথায়। হাফ অ্যাডার যখন আমরা করছিলাম তখন আমরা একটা সমীকরণ বের করছিলাম, সমীকরণের এখানে এসটাকে আগে বের করছিলাম, এস এর মধ্যে 1 আছে, এই 1টা কার মধ্যে আছে? সি এর মধ্যে। তখন আমরা লিখতে পারি এ বার বি বার সি আই পূর্ণ প্লাস, এখানে আবার একটা 1 আছে, তাহলে লিখতে পারি এ বার বি সিআই বার, পরে এখানে একটা 1 আছে প্লাস এ পূর্ণ বি বার সিআই বার প্লাস এখানে একটা 1 আছে এ বি সিআই। আপনার হলো এস এর সমীকরণ। এখন সি এর সমীকরণ, এখন সি এর সমীকরণটা এখানে কি আছে? এর মধ্যে 0 আছে, তাহলে এ বার বি সিআই প্লাস এ বি বার সিআই প্লাস এ বি সিআই বার প্লাস কি এ বি সিআই। এখন একটা জিনিস ফলো করেন তো ভাই, আমরা যখন হাফ অ্যাডার সমীকরণ বের করছিলাম এ বার বি প্লাস এ বি বার হয়েছিল, এটা সরাসরি একটা উত্তর বসাই দিতে পারছিলাম। সেই উত্তরটা কি? এ এক্সক্লুসিভ বি, এবং সির এটা 1 থাকার কারণে এ বি ছিল। একটা মজার ব্যাপার কি, একটা জিনিস দেখেন তো ভাই, যখন আপনি হাফ অ্যাডারের সমীকরণ বের করছিলেন, এই সমীকরণ থেকে সরাসরি এই যে সমীকরণ যে একটা বের করছিলেন, এটা মান থেকে সরাসরি উত্তর নিতে পারছেন, এবং সরাসরি একটা 1 থাকার কারণে এ বি চলে আসে। ভাই হাফ অ্যাডার ইনপুট 2টা থাকার কারণে যদি এ এক্সক্লুসিভ বি হয়, তাহলে ফুল অ্যাডার ইনপুট যদি 3টা থাকে তাহলে এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি আই হওয়া উচিত, হয় কিনা? যেহেতু 2টা ইনপুট যদি এ এক্সক্লুসিভ বি হয়, 3টা ইনপুট থাকলে এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি আই হয়। কিন্তু এখন এইটা সমান এ বার বি প্লাস এ বি বার সমান এ এক্সক্লুসিভ বি লেখা যায়, বা আপনি সূত্রতে পড়ছেন, বা এক্স অর গেট সমান এইটাও আপনি জানেন। কিন্তু এই যে এস এর মানটা যে আপনি বের করছেন, এটা সমান কি লেখা যায়? লেখা যায় না, কোনো সেদিন সূত্র পান নাই। তখন আপনি কি করবেন? এটা থেকে একটা সরল বের করবেন। যদি আপনি সরল করেন, যে সরলটা করার পরে উত্তর দেখবেন, যেহেতু এখানে 3টা ইনপুট আছে, এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি বের হবে, তখন লিখবেন সমীকরণ এস হতে পাই কি ভাই? সমীকরণ এস হতে পাই। তাহলে সমীকরণ এস হতে যদি পাই আমরা, তখন আমরা কি লিখি? এসটা আগে উঠাবেন, তাহলে এবার বি বার সিআই প্লাস এবার বি সিআই বার প্লাস এ বি বার সিআই বার প্লাস এ বি সিআই। এখন সরল মানে আমরা প্রথম দিকে দেখবো, প্রথম এই 2টা সংখ্যার ভিতর থেকে কমন যায় কিনা। কি কমন যাচ্ছে? এবার কমন যাচ্ছে, থাকলো কি বি বার সিআই প্লাস কি বি সিআই বার প্লাস এখান থেকে যদি কমন যায়, থাকলো কি বি বার সিআই বার প্লাস কি বি সিআই। এখন একটা জিনিস দেখেন তো, এ এক্সক্লুসিভ বি যদি এরকম লিখতে পারেন এ বার বি প্লাস এ বি বার, তাহলে এখানে কিন্তু এখানে এটা এ ধরেন, এটা তাহলে এ বার বি প্লাস এ বি বার, তাহলে এখানে একটা সূত্র পড়ে গেছে, সেম সূত্রটা। তাহলে এখানে কি লিখতে পারেন? বি এক্সক্লুসিভ সিআই। এখানে একটা জিনিস ফলো করতে, এখানে আবার এ বার বি বার আছে, তার মানে কি এ এক্সক্লুসিভ হোল বার সূত্র কি এ বার বি বার প্লাস কে বি, তার মানে এখানে লিখতে পারেন বি এক্সক্লুসিভ সি তাই হোল বার।
এখন এইটা সমান যদি আপনি পাশে ব্র্যাকেটে বি এক্সক্লুসিভ সি আই সমান যদি এক্স ধরেন, তাহলে আপনি কি লিখতে পারেন এ বার এক্স প্লাস কি এ এক্স বার। দেখেন এখানে কিন্তু আবার একটা সূত্র পড়ছে, কি লিখতে পারে এ এক্সক্লুসিভ এক্স। এখন এই এক্স এর মানটা যদি আপনি বসায় দেন তাহলে কি এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি আই। দেখেন হাফ অ্যাডার ইনপুট দুটো থাকার কারণে এ এক্সক্লুসিভ বি হইছে, তাই ইনপুট যেহেতু ফুল অ্যাডার তিনটা, তাই এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি আই। তার মানে এইটা হলো আপনার মান, এটা হলো আপনার উত্তর। আর কিন্তু সরাসরি হাফ অ্যাডার কিন্তু সমীকরণ বের করার সাথে সাথে উত্তর করা গেছে, কারণ আপনি ওই এ এক্সক্লুসিভ বির একটা সূত্র জানেন, আবার এটা এক্স অর গেটের। কিন্তু আপনার কিন্তু এটা আপনি জানেন না বিধায় সরল করে বের করতে। সেম ভাবেই আমরা এটা অবশ্যই আপনারা লিখবেন, সেম ভাবে আমরা সমীকরণ সিও হতে থাকে, আমরা আবার সরল থেকে একটা আবার এরকম একটা উত্তর নিয়ে আসবো। তখন আমাদের কি লাগবে সিও, সমীকরণ সিও হতে পাই তখন লাগবেন এবার বি সি আই প্লাস এ বি বার সি আই প্লাস এ বি সি আই বার প্লাস কি এ বি সি আই। এখন দেখেন তো প্রথম রাশি থেকে কোনো কিছু কমন যাচ্ছে, কমন। এখানে মজার ব্যাপার দেখেন, এখানে যখন এস এর সমীকরণ এ বার বি বার, এখানে আছে এ বার সি বার বি বার সি বার, কোনো ধারাবাহিক নাই, এখানে একটা ধারাবাহিক আছে এবার বি বার সি বার, এখানে নাই। তার মানে ধরেন আপনি 4 জন বন্ধু বাণিজ্য মেলায় গেছেন, 3 জন বন্ধু 3 কালারের 3টা টি-শার্ট কিনছে, আপনি কিনতে পারেন নাই, টাকা হারাই গেছে বা মানে কোনো না কোনো কারণে আপনি কিনতে পারেন নাই। যদি কখনো কোনো সরল করতে যায়, যদি এরকম হয় ধারাবাহিক ভাবে থাকে, একটার সাথে যদি না থাকে কি করবেন, শেষেরটা সবার সাথে যোগ করে দিবেন। তাহলে আপনি কি লিখতে পারেন এবার বি সি আই প্লাস কি এটা যোগ করে দিবেন এ বি সি আই, পরে আবার এটার সাথে এ বি বার সি আই প্লাস কি এ বি সি আই প্লাস কি এ বি বার সি আই বার প্লাস কি এ বি সি আই। এখন প্রথম রাশি থেকে কমন নেওয়ার চেষ্টা করেন, প্রথম থেকে যদি আপনি বি সি আই কমন যাচ্ছে থাকলো কি এবার প্লাস এ, কমন নিলে অবশ্যই সূত্রে পড়তে হবে। এখান থেকে যদি এ সি আই কমন নেন থাকলো কি বি বার প্লাস বি, এখান থেকে যদি এ বি কমন নেন থাকলো কি সি আই বার প্লাস কি সি আই। এখন আপনার এখানে কি দাঁড়াচ্ছে বি সি আই ইন্টু 1 প্লাস এ সি আই ইন্টু 1 প্লাস কি এ বি, তখন এ বাই ইন্টু 1, তখন এখানে লিখতে পারেন বি সি আই প্লাস এ সি আই প্লাস কি এ বি। তার মানে কি এইটা হলো আপনার সির উত্তর, আর এটা সির সমীকরণ। আপনাদের একটা কথা বলছিলাম যে যখন আমরা হাফ অ্যাডারের লজিক সার্কিট আঁকছিলাম, এস এর কি নিছিলাম ভাই, এস এর উত্তর নিছিলাম এবং সির উত্তর নিছিলাম। তার মানে কি যখন আপনি ফুল অ্যাডারের লজিক সার্কিট আঁকবেন, এস এর উত্তর নিবেন, সির উত্তর নিবেন। তাহলে এস এর উত্তর কি ছিল ভাই এ বি সি আই, এ বি সি আই। এখানে আপনি 3টা নেবেন এ বি সি আই, তার ওটা এটা এস এর মান হয়ে গেল। এবং সি এখানে সিওর উত্তর মানে এটা 3টা গুণের কাজ আছে, তার মানে 3টা মিলে আবার কি করছে যোগ করছে, তার মানে এখানে কি আছে সিও। এখন কি লিখতে পারেন বিসিআই প্লাস কি এসিআই প্লাস কি এ বি। তার মানে এটাই আপনার ফুল অ্যাডারের লজিক সার্কিট। এখন আপনাকে যদি বলা হতো মৌলিক গেট দিয়ে ফুল অ্যাডারের লজিক সার্কিট, আপনাদের কিন্তু এখন মনে পড়তেছে যে মৌলিক গেট দিয়ে যদি কখনো ফুল অ্যাডারের লজিক সার্কিট করতে বলে, তখন এস এর কি নিতে হবে, এস এর নিতে হবে মান আর সির কি উত্তর। তাহলে মৌলিক গেট দিয়ে যদি এস এর মান নেই, তার মানে এটা দিয়া, তার মানে এ বি সি আই, এ বি সি আই। এখন যেহেতু এখানে নটের কাজ আছে, তাহলে এ বার বি বার সি সি বার, তার মানে এ বার নিবেন বি বার নিবেন সি আই বার। তার গুণের কাজ করছে 1 2 3 4, 4টা ডি নিবেন 1 2 3 4। এখানে 4টা মিলে এটা কিসের কাজ করছে, যোগের কাজ। এখন কি আছে, প্রথমটা আছে এ বার বি বার সি আই পূর্ণ, পরের মধ্যে আছে এ বার বি সি আই বার, পরে কি আছে আপনার এ, পরে আসলো বি বার সি আই বার, পরে কি আছে এ বি সি আই। এটা আপনার হলো এস এর মান, আর সির মধ্যে গুণের কাজ করছে এস এর মান সির উত্তর এটা 3টা গুণের কাজ করছে, তো 3টা মিলে আবার কি আছে যোগ আছে, তাহলে এটা হলো আপনার সিও। তার মানে বিসিআই বি সিআই বি সিআই, পরে হলো এসিআই এ সিআই, পরে কি আছে এ বি, এ পরে আছে বি। তার মানে এটা আপনার যদি কখনো মৌলিক গেট দিতে চায়,
আমরা এই চিত্র রাখবো, আর নর্মাল ভাবে যদি কখনো হাফ অ্যাডার ফুল অ্যাডার লজিক সার্কিট যায় এটা। কিন্তু এই কারণে আমি আপনাদের যখন হাফ অ্যাডারটা করাইছিলাম মনে রাখতে বলছিলাম, যখন আমরা নর্মাল ভাবে লজিক সার্কিট রাখবো এস এর উত্তর সির উত্তর, আর যদি কখনো মৌলিক গেট উল্লেখ করে দেয় এস এর মান আর সির উত্তর। আজকে এই পর্যন্তই। আর একটা টপিক বাকি আছে, খালি শুধু হাফ অ্যাডার সাথে ফুল অ্যাডার বাস্তবায়ন। এই বাস্তবায়নটা শিখলে মোটামুটি আমাদের সংখ্যা পদ্ধতি প্রথম পার্টটা সংখ্যা পদ্ধতি, আর হচ্ছে তৃতীয় অধ্যায়ের মোট দুইটা পার্ট, একটা সংখ্যা পদ্ধতি একটা লজিক সার্কিট। তার ধারাবাহিকতা আমাদের সংক্ষিপ্ত সিলেবাসের যে টপিকস গুলো আছে ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে আর একটা ক্লাস নিলে। ইনশাআল্লাহ আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।